আসসালামু আলাইকুম রীতা আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক রীতা আপু, আপনার আজকে খুব ভালো লাগতেছে। সব করার ইচ্ছা। আজকে কেন ভালো লাগতেছে জিজ্ঞেস করলেন না? অবশ্যই, কেন ভালো লাগছে সেটা তো বলবেন আমাকে। আপনি যখন আমাদের মিডিয়ার সামনে এসেছিলেন তখন আপনার মনটা খুব খারাপ ছিল, হয়তোবা আপনার পাশে কেউ ছিল না। আসলে আপনার যে কষ্টের কথাটা শেয়ার করবেন এমন কাউকে খুঁজে পাননি, তাই না? জি, আমি আসলে কাউকে বলার মতো ছিল না, স্কোপ ছিল না, কাউকে আমি কখনো বলতে পারিনি। যাই হোক, আপনাদের বলে আমি নিজেকে অনেক হালকা ফিল করছি, যার কারণে আমার মনটা এখন ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। আর শুধু আমাদের কি নয়, আপনার এই জীবনের কষ্টের কথাগুলি হাজার হাজার দর্শক দেশ বিদেশ সব জায়গা থেকেই শুনতে পাচ্ছে। আমাদের মিডিয়ার মাধ্যমে আপনি কিন্তু আপনার এই মনের কষ্টগুলি সবার সাথে শেয়ার করতে পারছেন, এটাই মনে করবেন, শুধু আমাদের সাথে না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমি এখন নিজেকে খুব হালকা মনে করছি যে আমার মনের কথাটাও আমি কাউকে কখনো বলতে পারবো, এটা কখনো ভাবিনি। আমার ভাবনাতেই ছিল না। আপনাদের সাথে বলতে পারে আমার খুব ভালো লাগছে আসলে। দেখ, এর থেকে আরো বেশি ভালো লাগবে যখন আমাদের এই মিডিয়ার মাধ্যমে আপনাকে যখন একটা জীবন সঙ্গী বা আপনার মাথার উপরে যে এই খোলা জায়গাটা, যখন একটা থাকার মতো ছাদ হবে বা একটা ছাউনি থাকবে আর কি, তখন আপনার কিরকমের লাগবে সেটা বলে। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগার কথাই। কারণ এখন আমার আপনাকে বলতে পারে অনেক ভালো লাগছে। আমি মনে করি যে যখন আপনারা আমাদেরকে ভালো একটা পর্যায়ে দিবেন তখন তো আমার ভালো থাকবো। আমি ভালো থাকার জন্য তো এখানে আসছি। জি, তো আপু আপনার যে এমন একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছেন, এই ভিডিওগুলো কিন্তু অনেক লোকই দেখতে পাচ্ছে দেশ বিদেশ থেকে। অনেক লোকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবে, তো সেই ক্ষেত্রে আমরাও আপনাদের সাথে যোগাযোগ করব। কিন্তু আপনার যদি কোনো ছেলে পছন্দ করার পরে আপনার ফ্যামিলিতে কে কে আছে আর কার মাধ্যমেই বা বিয়েটা পড়াবো, আপনি একা না ফ্যামিলির কোনো সদস্য আছে, সেটাও দর্শকের উদ্দেশ্যে বলেন। আসলে আমি আমার মামা মামির কাছে বড় হয়েছি, তো মামা মামি তো এখন আমার খোঁজ খবর রাখে না। এখন তাহলে আমি কি করে কার কথা বলবো? আমার নিজেকেই নিজের মতো করে দেখতে হবে। তার মানে আপনার মামা মামি আপনার খোঁজ খবর রাখে না, এখন আপনি একা। আর আপনার সাথে একা নয়, আপনার সাথে কিন্তু আরো লোক আছে। কারা আছে বলতে পারবেন? আমার সাথে এখন আমি মনে করছি যে আমার শ্রদ্ধেয় চ্যানেল প্রতিপক্ষ আছে, তাই আমি এখন একা মনে করছি না যে আসলে আমার অভিভাবক নেই, এখন আমার চ্যানেল প্রতিপক্ষ আমার অভিভাবক। প্রিয় দর্শক, আপনারা শুনতেই পাচ্ছেন যে আসলে ইনি একজন অসহায় মানুষ। ছোটবেলা মা বাবা মারা গিয়েছে। এর আগেও আমরা বলেছি, মামা মামির কাছে বড় হওয়ার পরে দারিদ্রতার কারণে যখন ফ্যামিলিতে মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার পরে ইনি অবহেলিত হয়। তারপরে আমাদের এই প্রতিবেদন চ্যানেল দেখে আমাদের সাথে যোগাযোগ করে। এর আগেও আমরা বলেছি, যোগাযোগ করার পরে আমাদের অফিসে আসার পরে ভালো একটা ছেলের সন্ধান চাচ্ছে। যদি কোনো ভালো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন আমার বোনটিকে বিয়ে করার জন্য, তো তিনি এই ভিডিওতেও বলেছে যে আসলে আমার কোনো প্রতিপক্ষ নেই, আমার কোনো দায়িত্বশীল লোক নেই, এখন প্রতিবেদন চ্যানেলের প্রতিপক্ষরাই আমার দায়িত্বশীল বা আমার ওয়ারিশ। সেই ক্ষেত্রে আমাদের প্রতিবেদন চ্যানেলের সাথে যোগাযোগ করবেন। আমরা প্রতিবেদন চ্যানেল থেকে আপনাদেরকে তার সাথে যোগাযোগ করে বিয়ে পড়িয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার বোনটিকে ভালো লাগলে যোগাযোগ করার চেষ্টা করবেন, কিন্তু অযথা চ্যানেল প্রতিপক্ষ সময় নষ্ট করার জন্য চ্যানেল প্রতিপক্ষে ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না।
এটার জন্য আমরা আপনাদেরকে বিনতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।